শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। কেন বলো তো, আজকে সকালের মানে যেসব কাজগুলো ছিল সেসবগুলো সব করে ফেলেছি। বলেই দিয়েছি, ছেলেদেরকেও বলে দিয়েছি, কর্তামশাইকেও বলে দিয়েছি যে এই আজকে থেকে আমি আর কোনো কাচাকুচি করব না। আমার এখন এই একটাই এক্সট্রা কাজ, যেটা হচ্ছে ওই একটুখানি বাইরে বেরিয়ে ঘুরে আসা। আর যে কাচাগুলো ফেলবি সেগুলো এই 4-5 দিন ধরে জমা হবে। আমার যদি আমার সামর্থ্যর মধ্যে থাকে তাহলে আমি বাড়িতেই কাচবো, আর তা নাহলে লন্ড্রিতে দিয়ে আসবি। আমি পারবো না অত কাচাকুচি করতে। সারা বছর যে এরমভাবে আমি বেরোই না, কোনো সময় খুব একটা বেরোই না, খুব দরকার না হলে। আর হচ্ছে এই কদিন আমি ভালো করে ঠাকুর দেখে নেব। ওয়েদারটাও খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না। খাঁ খাঁ করে রোদ্দুর উঠছে, আর একবার করে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠছে, আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার। তাও বলেছি যে আজকে থেকে আমি যাব, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। সবার বোধহয় দেখা শেষ হয়ে গেল, আর কলকাতার অর্ধেক প্যান্ডেল আবার এই ঠেলাঠেলিতে বন্ধ হয়ে গেল। এই যে প্যান্ডেল বন্ধ হয়ে গেল, পুজো শুরুই হলো না, তার আগে শেষ হয়ে গেল। বুঝতে পারছো? আমার তো যাওয়াই হলো না। এরকম প্যান্ডেল কেন করে বাবা জানি না। ওই লোকের লোভনীয় লোক দেখাবে, আবার সেই লোক ঠাকুরের দেখতে গিয়ে মানুষকে হ্যারেস্ট হয়ে বাড়ি চলে আসতে হবে। কেউ দেখতে পাবে, কেউ দেখতে পাবে না, আবার অর্ধেক রাস্তায় বন্ধ হয়ে যাবে প্যান্ডেলগুলো। কি মন খারাপ হয় বলো তো? কি আর করা যাবে, যা হওয়ার হচ্ছে। আর এদিকে চটপট করে রান্নাও বসিয়ে দিয়েছি। ওই জন্য এই যে এখানে একটু আলুটা ভাজা হচ্ছে, আর এখানে শাকের তরকারি বসিয়ে দিয়েছি। বড়ি দিয়ে শাকের তরকারি হচ্ছে। আর আজকে একটা এই যে শাকের ওই ডাঁটার ছাল ছাড়াতে গিয়ে আমারই হাতের ছাল উঠে পুরো চলে গেল। কপালের কষ্ট, তবুও যতই কষ্ট দিক, এখন কোনো কষ্টই কষ্ট নয়। আমার শরীরের উপরে যাই কষ্ট হোক, একদম কোনো কষ্ট নয়। ওষুধ খেয়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরবো, বলেই দিয়েছি ছেলেদেরকে। তো চলো রান্নাগুলো আগে করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে হয়তো একবার যেতে পারি, যদি ওই বেরোনোর টাইমটা, যেটা বেরোবো বলে ঠিক করেছি, ওই টাইমে যদি ওয়েদারটা ভালো থাকে তাহলেই বেরোবো। আর সেই টাইমটা যদি আধ ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায়, ব্যাস, তাহলে আর দূরে কোথাও না, এই সামনে আমাদের ডোমজুর, বেগড়ি, এই মাকড়দাহ, এইগুলো দেখব। আর যদি টাইমের মধ্যে হয় তাহলে একটুখানি দূরে যাবার প্ল্যান আছে। বুঝতে পারলে? তো চলো আগে রান্নাটা করে নিই। আর এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে একটুখানি শসা, গাজর আর লেবু কেটে নিয়েছি রোজকার মতো। আর এই যে আজকে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে। আর হয়েছে এই যে এরকম শাকের তরকারি, বড়ি দিয়ে, ডাল দিয়ে একটা শাকের তরকারি হয়েছে। ব্যাস, আজকে এই মেনু। আর হ্যাঁ, কালকের একটু টকের ডাল ছিল, ব্যাস। এই হচ্ছে, ডালটা ছিল বলে একদিকে ভালো, জানো, আর করতে হলো না। আর এর মধ্যে খালি একটু মসুর ডাল সিদ্ধ দিয়েছি, ব্যাস। চলো খাওয়া দাওয়াটা করে নিই এবারে। আর এখন এই যে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। একটা এরকম শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে বেরিয়ে পড়লাম। আর বিকেলের পর থেকে সেরকমভাবে কোনো বৃষ্টি হয়নি, তাই ভাবলাম যে না, একটা শাড়ি পরেই যাওয়া যায়, তাই বেরিয়ে পড়লাম। আর সাথে যাচ্ছে 2 ছেলে। তো চলো ঘুরে আসি, আর দেখি কতটা কি ঘুরতে পারি, কটা কি ঠাকুর দেখতে পারি। এখন বেরোনো মানে তো প্রচুর ভিড়, আর প্রচুর ভিড়। তো চলো।
এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে এবছর। মানুষ মোরা জীবন সুতোই আপন প্রাণের টানে, পেটের ভিতর বুনন চলে মায়ের আঠা জানে, খরস্রোতা নদী জানে কুল ভাঙনের মানে, রসিকাধা বড়ই মিঠা রূপাই সাধুর প্রেমে, কালিদাসী দাওয়ায় বসি হিমের সেলাই কানে, বকুল ফুলের মালা গাঁথি সখীরা গায় গান, মানুষ রতন মানুষ যতন সোহাগ অবিরাম, জৈবন যাই দিন পুরায় সুতায় বান্ধা ঘুরি, জৈবন যাই দিন পুরায় সুতায় বান্ধা ঘুরি, এই কালে কাটিতে থাকবো নে, মানুষ মোরা জীবন সুতোই আপন প্রাণের টানে, পেটের ভিতর বুনন চলে মায়ের আটা জানে, খরস্রোতা নদী জানে কুল ভাঙনের মানে, রসিকাধা বড়ই মিঠা রূপাই সাজুর প্রেমে, কালিদাসী দাওয়ায় বসি হেমের সেলাই টানে, বকুল ফুলের মালা গাঁথি সখীরা গায় গান, মানুষ রতন মানুষ যতন সোহাগ অবিরাম। আর আমিও এসে এই মাত্র চেঞ্জ করলাম। আর ছেলেরা বলেই ছিল যে মা এই পুজো কদিন দুবেলার একদমই রান্না করবে না। তো ভাবলাম ঠিকই আছে, দুবেলা রান্না করব না। তো ওই জন্য সকালবেলা বলেইছে যে তুমি অল্প করে চাল নাও, বিকেলবেলা রুটি খাওয়া হবে। তো ঠিক আছে। আর এখন আমাকে নামিয়ে দিয়ে গেছে, বললো কি না চিকেন তো আছে, অল্প করে একটু রুটি আর একটু তরকা নিয়ে চলে আসি, ব্যাস তাহলে রাত্রিটা হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে চলে রুটি আর তরকা, আর সাথে চিকেন আছে। আর ব্যাস আজকে রাত্রিটা এরকমভাবেই কাটলো। কালকে আবার হচ্ছে ষষ্ঠী, কালকে একটুখানি সকাল সকাল উঠতে হবে। তো কালকে আমাদের হিন্দুদের ঘরের মা বোনে মানে মায়েদের সব থেকে কথা, মায়েদের একটা উপোসের ব্যাপার আছে, পুজো টুজো দিতে যাওয়ার ব্যাপার আছে, এইসব ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে অনেকটাই রাত্রি হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে।